মুসলমান যদি জীবনের যে ইমানি শক্তি আছে, এই ইমানি শক্তি পাওয়ারটা যদি একবার ফ্রিজ হয়ে যায়, ওই মুসলমানটা প্রকৃত মুসলমান হতে পারে না। তাই বাবাজিরা, আসুন আমরা সেই নবী পাকের প্রতি দরুদ সালাম পেশ করি, যিনি হলেন বিশ্ব সভার সভাপতি, সকল সৃষ্টির কেন্দ্রবিন্দু, কুল কায়নাতের সেরা, নবীদের নবী, রাসূলদের রাসূল, রাহমাতাল লিল আলামিন, উসওয়াতুন হাসানা, খুলুকিন আযিম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, গুনাহগার উম্মতের কান্ডারি, গুনাহগার উম্মতের শাফায়াতের কান্ডারি, যে নবীজির শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে ঢুকতে, জোরে বলেন না, নাকি এমন কোন হাজী সাহেব আছেন যে শাফায়াত ছাড়া ঢুকে যাবেন? কত হাজী দেখলাম বাবা, কথায় দরবেশি কাজে বদমাইশ, এরকম হাজী আছে, গাজী আছে। হজ করে আসে মিথ্যা কথা বলে, ডাহা মিথ্যা কথা বলে, হজ করে আসার পরে মানুষের গীবত করে, এরকম আছে না নাই? কোনো লাভ নাই। কাবা ঘরের গিলাফ ধরেও যদি আল্লাহর কাছে দোয়া করে আসে, ওই বিমানবন্দরের ওই মুড়া থেকেই সব শেষ। হক কথা বলবো, কারো বুকে লাগলে, কারো কপালে লাগলে, কারো গালো লাগলে আমার কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলবেন না? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করলেন, তার হাবিবের উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কোরআনের আয়াত শরীফ নাজিল করেছেন। এরকম একটা ছোট্ট আয়াত শরীফ আমি আপনাদের মাঝে বললাম বাবা, আপনারা একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের, মুমিন মুত্তাকিদেরকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিগণ, হে আল্লাহওয়ালাগণ, হে বিশ্বাসীগণ, তোমরা কি করো? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাদের সঙ্গে আছি যারা ধৈর্য ধারণ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে, মুসিবতের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ধৈর্য ধারণ করে, হিংসুকের হিংসা থেকে, অহংকারীর অহংকার থেকে, মজলুমের, জুলুমকারীর জুলুম থেকে যারা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। ধৈর্যশীল যারা, তাদের সঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম তাজদারে মদিনা, রাহমাতাল লিল আলামিন, উসওয়াতুন হাসানা, খুলুকিন আযিম, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, কত বড় ধৈর্যশীল ছিলেন বাবা, একটু শুনে রেখে দিন। আল্লাহর হাবিব উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে গেল। ধৈর্যের সঙ্গে আল্লাহর উপর তিনি ভরসা করেছিলেন। বলেন না মারহাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল, ধৈর্য উনি ধরেছিলেন, যার ফলে পরবর্তীতে বিজয় এসেছিল। বলেন কথা ঠিক কিনা? বদরের প্রান্তরে আল্লাহর হাবিব ধৈর্যের সাথে জিহাদ করেছিলেন। আপনারা জিহাদ করতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি নাই হাত তোলেন। সবাই রাজি আছেন তো? জিহাদ করা, কোরআনের ভিতরে জিহাদ করার কথা বলা আছে। যেমন নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, জিকির করা, হজ, রোজা, যা কিছু করা কোরআনের ভিতরে যেমন আছে,
আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাতিলের বিরুদ্ধে, নাস্তিক মুরতাদ কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে, কোরআনের শত্রুদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে, আল্লাহর নবীজির শত্রুদের বিরুদ্ধে জিহাদ করে জীবনটা বিলিয়ে দেওয়া, বুকের তাজা রক্ত ময়দানে ঢেলে দেওয়াও ফরজ ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। জিহাদের দামামা বাজতেছে সারা বিশ্বে। তৃতীয় বিশ্বযুদ্ধ, গাজওয়াতুল হিন্দ, যে যুদ্ধের কথা আল্লাহর হাবিব বলে গেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে, যে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। ওই যুদ্ধের প্রথম দিকে মুসলমানরা যুদ্ধ করে অসংখ্য মানুষগুলো শহীদ হয়ে যাবে। বলেন না মারহাবা। যারা শহীদ হয়ে যাবে তারা জান্নাতে চলে যাবেন। ওই যুদ্ধে পরে যারা থাকবেন, যারা অংশগ্রহণ করবে, অনেক মানুষ শহীদ হয়ে যাওয়ার পরে অল্প কিছু সংখ্যক মানুষ থাকবে ঈমানদার, মুমিন, মুত্তাকি, আল্লাহর আশিক, আল্লাহর নবীজির প্রেমিক। অল্প কিছু থাকবে, তারা জিহাদ করে যুদ্ধে জয়লাভ করবে। গাজওয়াতুল হিন্দের যুদ্ধে তারা জয়লাভ করে এই ভারতবর্ষে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড়াইবেন। জোরে বলেন না মারহাবা। সেই যুদ্ধ অচিরেই হবে। আল্লাহ রাসূলের মুখের ভাষা, মুখের কথা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহর হাবিব সরকারে দু আলম তাজেদারে মদিনা, আমার দয়ার নবী, মায়ার নবী কেমন নবী ছিলেন একটু শুনে রেখে দিন বাবাজিরা ও আমার যুবকেরা, তরুণেরা শুনে রেখে দাও। আল্লাহর হাবিব নূর নবী কেমন ছিলেন, যে নবীজি মুখে কথা বলেছে, আল্লাহর পবিত্র কোরআন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে নবীজি কথা বলেছে সহিহ বুখারী শরীফ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কথা বলেছে, সিয়াসিত্তার কিতাব হয়েছে, যেই কিতাবগুলো আমরা পড়ে পড়ে আলেম হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার হাবিব, আমার নূর নবী হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব কথা বলেছে, অসংখ্য হাদিসের কিতাব হয়েছে। আর আপনি আমি মোল্লা মুন্সি, আমরা কি বাবা একটু জবানে বলেন? আমরা জবানে কথা বলি, 10টা কথার ভিতরে 9টা কথাই হয় মিথ্যা। কথা বলেন না? অনেক হাজী সাহেব আছে, হাজী নামে কলঙ্ক, তারা কথায় কথায় মিথ্যা বলে, মানুষের সঙ্গে প্রতারণা করে, ধোঁকা দেয়, দেয় না? হাজী নামে তারা কলঙ্ক। অনেক দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে পরনে সুন্নতি পোশাক পরে বিড়ি টানে, আছে না? শুধু বিড়ি না বাবা, আরো যত মাদক দ্রব্য আছে এগুলো টানতেছে আর রাস্তা দিয়ে আপন মনে হাঁটতেছে। এরকম আছে না নাই? তার 2 পা কবরে চলে গেছে, তারপরেও আল্লাহর প্রতি তার ভয় আসে নাই, নবীজির মুহাব্বত তার ভেতরে আসে নাই। আমার ভাইরা শুনে রেখে দিন, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার নবীজির মুহাব্বতটাই হচ্ছে ঈমান। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন, নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী, তার নূরের জবানে বললেন, তার পাক জবানে বললেন, আল্লাহর হাবিব তার নূরের জবানে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, প্রকৃত মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে ভালো না বাসবে, আমি রাসূল আমাকে বেশি মহব্বত না করবে। তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, সকল কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূল আমাকে তোমরা মহব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আর কিরে আমার দিল বাগানে, আর কিরে আমার দিল বাগানে, ফুটবে গোলাপ ফুল, ফুল ফুটিলে সৌরভ ছুটবে, ফুল ফুটিলে সৌরভ ছুটবে।
মাওলার নূর আর কি রে আমার দিল বাগানে ফুটবে গোলাপ ফুল আল্লাহ আল্লাহ সকলে জবান খুলে জোরে আল্লাহ 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 জল থাকিতে জল না সেচিলে জল থাকিতে জল না সেচিলে শুকায়া যাবে তোর গাছের মূল আর কি রে আমার দিল বাগানে ফুটবে গোলাপ ফুল আর কি রে আমার দিল বাগানে ফুটবে গোলাপ ফুল মুর্শিদের দিলে দিল না মিশাইলে মুর্শিদের দিলে দিল না মিশাইলে তবে কি পাবে মাওলার নূর আর কি রে আমার দিল বাগানে ফুটবে গোলাপ ফুল আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহর নবী দয়ার নবী হাই গো আল্লাহর নবী নূরের নবী যাহার নাই কোনো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে শাহে মদিনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ দয়ার নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তারায়ো দয়ার নবীর প্রেমিক যারা হীরা মুক্তা চাই না তারায়ো থাকে সদাই মা তো আরাই গো থাকে সদাই মা তো আরাম দেখিতে নবীর রওজা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমার সময় আর 2 মিনিট এর মধ্যে শেষ হয়ে যাবে। আমি অধম গুনাহগার যে কথা বললাম, একটা হাদিস আপনাদের মাঝে বলেছিলাম যে আল্লাহর দরবারে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, আল্লাহর কাছে এমন 2টি বাক্য আছে, এমন 2টি শব্দ আছে যেটা অধিক প্রিয়, যেটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী আর জবানে খুব সহজ। সেই বাক্য 2টা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। তো যে কথা আমি বললাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করে। আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ পাক কোরআন সুন্নাহর পথে, আল্লাহর ওলিদের মতাদর্শে, সঠিক সহিহ পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে আমাদেরকে চলার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, হুজুর খুব তাড়াতাড়ি আসবে। তার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে খুব সুন্দর কিছু আলোচনা করবে। আপনারা সকলেই যারা দূরে আছেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অল্প কিছু সময়ের ভেতরে প্রধান বক্তা ওই স্টেজে উপস্থিত হবে। আপনারা সকলেই চলে আসুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।